সব ডাল। হ্যাঁ, কি বলছেন? আমাদের এত অহংকার, আমরা অহংকারের মাটিতে পা ফেলি না। কিন্তু ভগবান বলছেন জীব যেন সব ডাল, জাঁতার ভিতর ঘুরে ঘুরে মরে তারা পেশাপিশি করে। তার মধ্যে দু একটা বাবা যারা খুঁটি ধরে থাকে, পিষে যায় না তারা, মুঠি ঠেকে রাখে। যারা মানেটা কত সুন্দর বলছেন। জীব যেন সব ডাল। আপনারা ডাল দেখেছেন, জাতা কল দেখেছেন? হ্যাঁ, উপরে একটা পাটাতন থাকে আর নিচে একটা পাটাতন থাকে, তাই না? তাহলে একটি হলো আমাদের আকাশ, আর ধরুন আরেকটি মাটি, ঠিক আছে? তার মাঝে রয়েছে কারা? ওই ডাল স্বরূপ আমরা, মনুষ্যরূপী জীব আমরা রয়েছি। তো সেই জাতার ভিতরে জীব যেন সব ডাল, ওই জাতার ভিতর, আর ঘুরে ঘুরে মরে তারা পেশাপিশি করে। আমরা ওই জাতার ভিতরে, অর্থাৎ আকাশ আর মাটির মাঝে জাতা কলে পড়ে আমরা পেশাপিশি করছি। আর তার মধ্যে দু একটা যারা খুঁটিটা ধরে থাকে। খুঁটিটা কারা ধরে থাকে? যারা গুরু দীক্ষা গ্রহণ করেছে, যারা গুরু শিক্ষা গ্রহণ করেছেন। এই খুঁটিটিকে আমার পরম দয়াল শ্রী শ্রী গুরুদেব। তার মধ্যে দু একটা যারা এই খুঁটি ধরে থাকে, যারা গুরুচরণ আশ্রয় করে নেয়, পিষে যায় না তারা, মুঠি ঠিক রাখে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। ছেলেরা খেলার সময় মত্ত হয়ে থাকে, খাবার সময় হলে পরে মা তাদের ডাকে, আর আমাদের সময় হলে পরে ঈশ্বর সেই ক্ষণে কৃপা করে মুক্তি দেন আমাদের মতো বদ্ধ জীবগণ। তাই ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, এই যে জাতা কলে আমরা পড়ে আছি, আকাশ আর মাটি, এর মাঝে যে জাতা কলে আমরা পড়ে আছি, যদি পিষে না যেতে চান, আগে গুরুচরণটি আশ্রয় করুন, কণ্ঠে তুলসী মালাটি ধারণ করুন। কেন বললাম জানেন? এই যে দেখুন, আমাদের স্বামী যদি আমাদেরকে বাবা একটি সোনার চেন দেয়, দিয়ে বলে